এই তারা হেতারারে দেখে না, হেতারা এই তারারে দেখে না, হেতে এবারে মানুষ কনা, এবারে হেবারে মানুষে মনে করে না আপন ভাই আসেনি র আপন ভাই। বাতিজির লেগে বিয়ে আইছে, রান্দুল বাজারে জিগাইছে, ও আপনার ভাইয়ের মাইয়ার লাগিয়া আমার ফলার বিয়া চাইছিলাম, মাইয়া রেখে রব কি তে মানুষ নিতে মানুষ আমার বাহের গরু এটা কিতে হইছে। আপনি যেই কথাটা হেবারার লগে কইলে, হেবারায় এত বুদ্ধিমান না দেখে বাচ্চা গেছেন। হেবারায় যদি বেশি বুদ্ধিমান হইতো কিতা করলেও জানেননি, হেবারার আব্বা আপনার আব্বা এক আব্বা না বিলে হ, হেবারার মা আপনার মা এক মা না হ, তো হেবারার বাপও যে এবারা আপনার বাপও এবারা, হেবারার মা যে বিডি আপনার মাও এ বিডি, তো হেতে যদি মানুষ নয় তো মা বাপ তো একজনে, তো আপনার মানুষ হিসেবে করতে বুদ্ধিমান না দেখে এটা ফ্যাসটা দিতে পারছে না, কিন্তু ফ্যাসটা কিন্তু ফানা। আপনি যদি আপনার বাইরে যদি আপনি কোনো মানুষ, তো আপনি কি মানুষ? কি আপনি মানুষ কেমনে? আপনি কি মাইদি দিয়ে উজাইছেন? আপনি মাইদি দিয়ে আইসেন করতে, আপনি মানুষ হইতে আইসেন করতে, আপনি বাপও একজন মাও একজন আপন ভাই, হেতার ষোলো যেই রক্ত আপনার ষোলো এই রক্ত, তো হেতে যদি অমানুষ হয় তো আপনি তো অমানুষের তে পশু খারাস আপনি, ঠিক নি রে? কইয়া লাইছে তো বড়বড়াইয়া কি তার ভাইয়া কি বিয়া করে অমানুষ তে, তা আপনি ভালো মানুষ, আপনি মাঝে যা ভালো হয়েছেন করতে আপনার ভাইও অমানুষ হইলে এই কথাটা আর কারাই জিগাইব? এই সমাজটা আমরা এখন আমরা থাহন লাগবো এক লগে, আমরা মিল্লা জিল্লা চলন লাগবো। এই সমাজটার মধ্যে আমরা মিল জিল কইরা যেই কথাটি কইছি, আমরা কি উপরের দিকে চাই না নিচের দিকে? নিচের দিকে। আমার যেই চেহার আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ, আমি ইচ্ছা করলে এটারে বাড়াইতাম পারতাম না। আমার গায়ের রং যে দূরা এর দূরে, বাংলাদেশে আর চাইতে সাদা মানুষও আরো আসেনি রে, আরো আরো ফর্সা মানুষ আছে। তা এবার রং আমার হেবারার রংটা একটু কালো মনে করেন, তারপরে যদি সারাদিন এখন গইরায় আমি কালা কে রে, আমি কালা কে রে, আমি কালা, এটা কি সাদা হয়ে যাবো গা? আল্লাহ তুমি যে দূর দিছো আলহামদুলিল্লাহ। কি বলতে হবে আমরা সবাই? যুবকেরা বলো আমরা কি বলবো? আমার যে দূর দিছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার বাপ গৃহস্থ করে, আমার আব্বা তো আছে, অনেকের যে আব্বায় নাই, হ্যাঁ অনেকের যে আব্বায় নাই, আমার তো আব্বা আছে গৃহস্থিয়া না করে। আমি আরেকটার ফেলছাই যে হ্যাঁ তার বাপ ব্যবসা করে, আমার বাপ গৃহস্থী করে, হ্যাঁ আর বাপ কি সুন্দর সাজ্জা থাহে, আমার বাপে ফেহেছে হে থাহে। আরে তোর তো বাপ আছে। বাংলাদেশে এমন অনেক মানুষ আছে যার আব্বা নাই, তাহলে সেই তুলনায় তুই আলহামদুলিল্লাহ। যার বাপ নাই আর যার বাপ আছে এই তুলনায় বাপওয়ালা বেড়ায় কি কইতে হইব? তাইলে আমরা সুন্দর করে মিলজিল করে এই সমাজটা চলাম। আমার জালালউদ্দিন নজরুল ইসলাম একটা কামের কাম করছে রে, এই যে মাদ্রাসাটা এখনো করছে। এখন যদি আমরা কেউ এর মনে কয় নোয়াফাড়ার তারা, কেউ যদি মনে কয় হুজুর আমার পুত্রারে হাফেজ বানাইতাম চাই, কিতা করতাম? তাহলে আপনি নেওয়ান লাগবো বাউনফাড়া, না হইলে নেওয়ান লাগবো বরদুশিয়া, না হইলে নেওয়ান লাগবো নাগাইশ, না হইলে নেওয়ান লাগবো হেগুলো কলফাস ওই পশ্চিম ফাড়া। কিন্তু এই জায়গাটা খালের ফাড়ো মাদ্রাসাটা হওয়ার কারণে কি লাভ হয়েছে জানেননি? আপনি রিক্সা চালান, আপনার বউয়ে বাইক থাহে, আপনার টেহা পয়সা বেশি নাই, খরচ দিয়া চালাইতেন পারেন না, তখন আপনার ঘরও যায় রান্না হয়। আপনার রিক্সা চালাইতেন গেলেও আপনার বউয়ে একটা বাড়ির ভিতরে দুগুলা বাদ দিয়া আরেকটা বাড়ি তরকারি দিয়া গামছাড়া গিট্টু দিয়া বান্ধিয়া নিয়ে আসে খালটা ফাড়িয়া দিয়াইলে কম খরচের ভিতরে আপনার ফলারায় ফরতে পারে। তাইলে নজরুলে এই যে মাদ্রাসাটা দিল, আমরা কি ক্ষতি করছে না উপকার করছে? কথা কইতে হইব তো, ক্ষতি না উপকার? আপনার ফলাডারে বাইতে খাওয়াইয়া আপনি দৌড় দিয়ে নিয়ে আসেন এখন মাদ্রাসাত ফরাই লইতেন পারেন। এর ফলে আরো উপকার আছে তো। আপনার মনটায় ধরছে, হুজুররা কইছে হাফিজি কঠিন আছে, ও 30 পারা কোরআন শরীফ মুখস্থ কর, এটা কোনো যেমন তেমন কথা না, এটা সাংঘাতিক কঠিন। এই কথা হইন না আপনি চিন্তা করছেন একটা করে তারে ডিম খাওয়া, একটা ডিম আপনি ওই আর ওই যদি বাউন ফাড়া থাকতো একটা ডিম সিদ্ধ করে আপনি লইয়া যাওয়ান লাগলো। আর অহন ঘর বাতের লোক একটা ডিম সিদ্ধ করিয়া ফুলডা ফাড়ুইয়া মরসারত খেরুইয়া নিচে খেতরাত খেরুইয়া একটা ছুটু ফলারে কইছে, যারে এই আমার ফুতের কিন্তু ডাক দিয়া কইছেন বাবা এখন হয়তো তো হাতে গা কইছে রে তোর মায় খেয়ে রয়েছে, তুই যা তাড়াতাড়ি যা। এবি দিয়ে ডিমটা চলাইয়া ফুতের খেড়া করাইয়া আস্তে করে খাওয়াইয়া ফুত ওদের পানি খাইয়া গিয়া আবার ফরাত সুবহানাল্লাহ কইতেন না। আচ্ছা লাভটা কিটা?
বলে হুজুর আপনি যে এত কোনা কানসি মাইরা কইলে, আচ্ছা ভর্তি করাইলাম আর কি হাফেজ, তা হাফেজ হইলো আর কি লাভ হইব? আল্লাহর নবী কয় তুমি রিক্সাওয়ালা হইতে পারো, তুমি মেথর হইতে পারো, তুমি ডেলি লেবার হইতে পারো, তুমি বসুইরা কামলা হইতে পারো, তোমার কোনো বংশ না থাকতেও পারে, কিন্তু তোমার একটা ছেলে সে যদি হাফেজ হয়, কিয়ামতের ময়দানে নাগাইশের ফিসাবের মাথা নূরের টুপি থাকবে না। কিন্তু তুমি যে রিক্সাওয়ালা, তোমার ফুট যদি হাফেজ হয়, কিয়ামতের ময়দানে তোমার মাথায় আল্লাহ নূরের টুপি পরাই দেবে। আমি বেড়াইয়া গিয়ে জিগাইব আপনারা বাড়ি কলফাস নোয়া ফারা না? বলে হ। হুজুর আমার চিনছেন না, আপনারা আমার রিক্সা দিয়ে কত বাউন্ড ভাড়াতে আইলেন গেলেন ভোট দিয়া, আপনারা একবার বাইক বেড়ে নামাই দিয়ে আইলাম গো, চিনছি তো তোমারে। তো তোমার মাথার মধ্যে এই কিয়ামতের ময়দানে এত দামি নূরের টুপি তুমি পাইছো কো? এবার চিল্লান দেখো হুজুর, ওই যে ফুতরারে রিক্সা চালাইয়া আমার বউয়ের ডিম সিদ্ধ করে না খাওয়াইয়া তারে তিল তিল কইরা ওই নজরুলের মাদ্রাসাত পড়াইয়া তারে যে গুদরা হাফেজ বানাইছিলাম, আমি যে মেহনত করে আমার ফুতের হাফেজ বানাইছি, আল্লাহ মায়া কইরা হাফেজের ফুতে বাহের মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি পরাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি বারবার কইছি আল্লাহ আমি রিক্সাওয়ালা, আল্লাহ আমি ডেলি লেবার, আমি বসুইরা কামলা, আমার মাথাতে এটা দিয়েন না, মানুষ আইসি করবো। আল্লাহ আমার ডাক দেখ, তুমি এটা ফা না দিতাম না কিরে? সুবহানাল্লাহ কইতেন না? লাভটা কিরকম? একটা ছেলে একটা বাড়ির ভিতরে, একটা বংশের ভিতরে, একটা ঘরের ভিতরে যদি সে হাফেজ হয়, তাইলে 10 জন জাহান্নামী বান্দারে সুপারিশ করে করে হাফেজ সাহেব তারে জান্নাতে নিয়ে যেতে পারবে। বলো সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এখন মনে করেন আপনার ফুট নাই, আপনার বয়স হয়ে গেছে, ফলাফাইন চাকরিত গেছে গা, আপনি আপনার নাতিরে নিয়ত করেন